যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হইলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত হলেন, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত। কোরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমার পক্ষে সাক্ষী কে দিবে? আমি যে ১৬ লক্ষ উম্মতের হিসাব করব, সমগ্র সৃষ্টির হিসাব করব, আমার পক্ষে সাক্ষী কে দিবে? তো আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম। বুখারীর নূহ আলাইহিস সালামের কিসসা এটাই প্রমাণ করে। নূহ আলাইহিস সালামকে যখন জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ আসছিল ৯৫০ বছর তোমাদের ভিতরে মেহনত করছে, তোমরা আমার নবীকে মানো নাই, তো মানো নাই কেন? তো পুরা জাতি বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, আমরা নূহ চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাইকা বলবে, নূহ তোমার জাতি বলে তোমাকে চিনে না, প্রমাণ? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আয়েশা বলবে উম্মতে মুহাম্মদী আমার প্রমাণ, সাক্ষী উম্মতে মুহাম্মদী, আমরা সাক্ষী দিব ওই দিন। এরকম প্রত্যেক উম্মত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আমাদের জন্য না, নিজের জন্য নির্বাচিত করছেন, নিজের জন্য। যেই রসুলে আমি ১০০ না ১০০০ গণাইতে পারবো, কিন্তু আমার কাছে সময় নাই, আমাকে সময় দিতে হবে। আমি ১০০০ গণাইতে পারবো যে আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি বেনিফিট পাইলেন। তাইলে যুবক, যৌবন আল্লাহ, জীবন আল্লাহ দিছে, সুরক্ষিত ২৪ ঘন্টা আল্লাহ করে, আর আল্লাহ ডাকবে আপনি আসবেন না। ২৪ ঘন্টা কার চাপক করি, অক্সিজেন কে দেয়? সুস্থ কে রাখে? সবকিছু কার? ওই আল্লাহ ডাকবে আপনি আসবেন না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাত, তোদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় না, কোনোদিন পাবে না। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরেও কানে ধরে ঘুরাইতে পারি না, পারে না? না, শুধু মুখে মুখে বলি, তাহলে আল্লাহ ডাকলে আসে না কেন? অথচ কয়টা পদের মালিক বলেন না? কয়টা? কয়টা জানাইছে? শুধু ৯৯টা, শুধু ৯৯ না, তো অগণিত পদের মালিক। বুঝার জন্য যেন বুঝে আসে, এই জন্য মোটা মোটা ৯৯টা আমাদেরকে জানাইছেন। নাহলে আল্লাহর গুণ ৯৯টা না, পদ ৯৯টা না, অগণিত পদের মালিক। ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না। এইবার নিজেকে নিজে প্রশ্ন করেন, রাগ হয়েও না, প্রশ্ন করো তুমি তোমাকে, তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কে? আমাকে দ্বিতীয়টা দেখাও যে তোমার চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ আছে। সামান্য একটু দুনিয়ার সম্পর্কের ভিতরে ফাটল ধরলে হাতকড়ি পর্যন্ত করতে হয়, জেল জরিমানাও হয়, ঠিক না? না হয় না? হ্যাঁ, সম্পর্কের ফাটলের কারণেই তো ২৪ ঘন্টা আল্লাহটা ভোগ করি, কিন্তু আল্লাহ ডাকলে তারপরেও আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সবকিছু পাইলাম, সব মিলল। আদর্শ তো বাদই দিলাম, পুরা সপ্তাহ বাদ দিলাম। আল্লাহর রসুল তো নির্দিষ্ট করে বলছে, শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ো। আমাকে একজন বলুক যে আমি ১০০০ বার প্রতি শুক্রবারে পড়ি, একজন হাত উঠায় বলুক ১০০০ দুরূদ পড়ে না। সবাই ভাবতেছে যে আমারে দেখেই আল্লাহ কইলা যাইব, এটা উম্মত উম্মত উম্মত। কয়েকজন টুপি দাড়ি জুব্বা পাগড়িওয়ালা হুজুর দেখে আপনারা ভাবতেছেন যে হুজুর করে দেখা আল্লাহ কইলা যাবে। ২০০ কোটির ভিতরে কয় পার্সেন্ট হুজুর?
হুজুরও ভাবে আমাগরে দেখে আল্লাহ গইলা যাবে, তাবলিগার আল্লাহ ভাবে আমাগো গাঠটি দেখে আল্লাহ গইলা যাবে, জিকির আল্লাহরও ভাবে আমগো জিকিরের ভাব দেখে আল্লাহ গইলা যাবে। রাগ হয় না, পায়ের হাত রাখি, এটা উম্মত। এটা কি? এটা কি? এটা কি? কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, যার কারণে জগৎ চেহারা দেখছে, নাইলে জগৎ চেহারা দেখার ছিল না। জগৎ তো চেহারা দেখছে বন্ধুর কারণে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো মতে এটার তাফসীর কিতাবে পড়া দেখেন, খালি এক দুই জায়গার তরজমা দেখলে বুঝে আসবে না, অনেক পড়তে হবে। সারা রাত্র খালি ফেসবুকে লেখলে হবে না, কিতাব পড়তে হবে অনেক, তারপরে বুঝে আসবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার কারণে সমস্ত জগৎ চেহারা দেখছে, নিজের অস্তিত্ব দেখছে। আমরাও তার কারণে অস্তিত্ব দেখছি। 1000 দুরূদ পড়ে না, যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে 100 বার ডেলি আল্লাহ বলায় অভ্যস্ত না। বলেন এখানে যে আমি ডেলি 100 বার আল্লাহ বলায় অভ্যস্ত, অভ্যাস আমার এটা। 100 বার না বললে আমার ভাত হজম হয় না, এরকম তো কেউ নাই। এইখানে যখন নাই তো আমার সমাজে তো আরো নাই। যুবক যখন 10 বার বলে না তো যুবতীও বলে না, পুরুষ যখন 100 বার বলে না তো মা বোনও বলে না। তাহলে বলেন আপনি সুখে থাকতে চান তো কি করে থাকতে চান? গায়ের জোরে কি? তাহলে আমার কথা শেষ, ফিনিশিং এ চলে আসছি। আমি কথা উঠাইছিলাম এটা, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ভালো মতে মনে গাইথা নাও, আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, সংখ্যা দিয়া কোনোদিন জিতব না। উন্নতি করতে করতে যদি আকাশও ছুঁয়া ফেলি, তারপরেও আমরা নির্যাতিত হওয়ার থেকে বাহির হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত উম্মত আল্লাহ রসুলের আদর্শে, আল্লাহর হুকুম, নবীর আদর্শের উপরে যতক্ষণ পর্যন্ত উম্মত না আসবে, নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবে। আল্লাহটা বাদ দিলাম, আল্লাহটা আল্লাহ বাদ দিয়া দিচ্ছেন, কেননা আল্লাহটা প্রশ্ন উঠছে যে আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন। যদিও আল্লাহ বলছিল আতিউল্লাহ, কিন্তু এখানে প্রশ্ন আসে আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। কোত্থেকে আপনাকে বর্ণনা দিব? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কোনো পদেরই তো শুরু নাই, শেষ নাই, একটাও যদি নেই, এটা শুরু কোথায় দুনিয়া জানে না, এটা শেষ কোথায় এটাও দুনিয়া জানে না। যা শুরুও নাই শেষও নাই, এরকম 99 পদের মালিক আপনাকে মানবো তো মানবো কি কইরা? তা আল্লাহ বলছে আতিউর রাসূল, মাইনা নিলাম, আমার বন্ধুকে মাইনা দেখায়, বন্ধুকে মাইনা দেখায় দেয়। আমার যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে বলতেছি। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আমাদের পরে কিয়ামত হবে, কিন্তু কোরআন তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের প্রত্যেকটা জিনিস আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। ভুল? আল্লাহকে যদি বলি আপনি সৈনিক কাজে লাগান না কেন? আমরা তো দেখি কখনো আবাবিলকে কাজে লাগায়া দিছেন, কখনো মশাকে কাজে লাগায়া দিছেন, কোরআন বলে ফেরেশতা নামায়া দিছেন। আমি আকাশেরটা বাদই দিলাম, জমিনেরটা কাজে লাগান, কিন্তু আমরা তো কোথাও কাজে লাগাইতে দেখতেছি না। আল্লাহ কেন হুকুম দেয় না? কিন্তু আল্লাহ তো আমাকে জবাব দেয়, আমি হুকুম দেই তো দেই কি কইরা? আমারটা তো বাদেই দিয়া দিলাম, কেননা আমাকে চোখে দেখা যায় না, আমার কথা কানে শোনা যায় না,
দেন ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আমি শুধু আল্লাহ না, আমি আল্লাহর সাথে সাথে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ। তো বলছে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। আর কেমনে বলবে আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। বিদায় আমি শেষ কথায় চলে আসছি, যাকে সদ ইচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করা, বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। উন্নতি করতে করতে আকাশ ছুঁইতে পারি, সংখ্যায় বাড়তে বাড়তে দুনিয়ার সবচেয়ে বেশি হইতে পারি। টাকা বড় হইতে হইতে 1 টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কিনা যায় এতটুকু হই, বস ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে থেকে আমরা এই দুনিয়াতে কেনার হব? ভাববো সব হাতের মুঠায় নিয়ে আসবো? ইম্পসিবল। আমাদের সবকিছু জোড়া হলো, সব জিনিসেরই একটা রীতিনীতি থাকে, গঠনতন্ত্র থাকে। আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে, প্রত্যেক দলেরও গঠনতন্ত্র আছে। উম্মতে মুহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না, ওই উপর থেকে হয়ে আসছে। আল্লাহর রাসূল দুইজনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি। আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে। সারা সপ্তাহে 1000 বার দুরূদ পড়বেন না? 1000 তো বাদই দিলাম, শুক্রবারে 200 বার দুরূদ পড়ে না, 200 বার, 100 বার পড়ে না। যুবকরা 10-20 বার পড়ে না, একবারও পড়ে না। অথচ বেনিফিট কি ছিল জানো যুবক? এই উম্মত ডাইরেক্ট দোজখে পড়বে না, পুলসেরাতের থেকে ডাইরেক্ট পিছলায়া দোজখে যাবে না। আমার কথা ভালো মতে নোট করে রাখেন, ডাইরেক্ট পড়বে না, ও পুলসেরাত ধরে লটকায়া থাকবে। হাদিসে আছে কালা আলিফ 2 সাইড দিয়া ওটা ধরে ঝুলা থাকবে। যদি দুরূদ থাইকা থাকে তো দুরূদ ছুঁটা আসবে, ওকে আবার পুলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে, আর দুরূদ গার্ড অব অনার দিয়া পুলসেরাত পার করাবে। অথচ শুক্রবারে 10 বার যুবক দুরূদ পড়ে না। 85 শুকরিয়া আদায় করেন, 85 শুধু এক অঙ্গীকারের কারণে 85। 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে 1500 বছর সুযোগ কোন উম্মতকে আল্লাহ দিয়েছেন কিনা? চ্যালেঞ্জ, আমাকে কেউ বের করে দেখাইতে পারবে না। 1500 বছর সুযোগ দিছে কোন উম্মতের, কোন নবীর উম্মতকে? দেখাইতে পারবেন? হ্যাঁ, আপনাকে তো 1500 বছর সুযোগ দিল, পড়ায় 1500 বছর। কয় বছর এখন? হিজরি কত? হ্যাঁ, 1446। আরো যোগ করেন
40 বৎসর 6 মাস 10 দিন যোগ করেন। 40 বৎসর 6 মাস 10 দিন যোগ করেন, 1500 বৎসর হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের দিনের থেকে নবুয়ত পাওয়ার পরেও তো 10 বৎসর পর হিজরত করছেন। ওই 10 যোগ করেন, 1500 বৎসরের উপরে চলে গেছে। কত? আপনাদেরকে এখনো সমূলে ধ্বংস করেন নাই, উচিত ছিল বহুত আগে করে দেওয়া, বহুত আগে করে দেওয়া। কিন্তু শুধু বন্ধুর কারণে করেন না, বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। বলছেন কেন করবেন না? বলছে আপনি এদের মাঝে থাকবেন আর আপনাকে, আপনার উম্মতকে আমি ধ্বংস করি তো করি কি করে? এখন আপনি প্রশ্ন করবেন আমাদের নবীজি আমাদের মাঝে কোথায়? যত নবীর এই দুনিয়াতে রওজা আছে, কবর মুবারক আছে, সবাই ইতিহাসের পাতায় একটু এদিক ওদিক আছে, কি একটু। কিন্তু আমাদের নবীজির রওজায় আথার নিয়ে ইতিহাসের পাতায় এদিক ওদিক নাই, চুল পরিমাণও নাই, ঠিক না? সত্য তো? মদিনা মুনাব্বারাই তো, হ্যাঁ সত্য। আরেকটা হলো আমাদের সব নবীরাই কবরে জীবিত, কিন্তু আমাদের নবীজি হায়াতুন নবী, কি হায়াতুন, এই জন্য বেঁচে গেছি, নাহলে বাঁচতাম না। বিদায় আমার কথা শেষ, পায়ে হাত দিয়া বলি আসে ফিরি, কাজে দিবে, কাজে দিবে, কাজে দিবে, সত্য বলতেছি, কাজে দিবে। হ্যাঁ সুযোগ এখনো আছে, মাথার উপর দিয়ে পানি গড়ায়া যায় নাই, পায়ে হাত দিয়া বলি সুযোগ এখনো আছে, আসেন আজকে তওবা করি। জুমার রাত করবেন? কে কে করবেন দেখি? তাহলে বইলা দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান সহজ করে দিয়া গেছে, সহজ। সাধ্য অনুযায়ী নবীর আদর্শকে মানি, 10% মানলেও হবে, 100 মানার দরকার নাই। উনি স্বয়ং নিজে ঘোষণা দিছেন, লাউ উমিলা ওয়াশরামা উনজিলা বি লানাজা। এক সময় আসবে তোমরা 10% আমার আদর্শ যদি মানো, তাইলে তোমরা পার হয়ে যাবে, 100 নাম্বার পাবে। আমি তো বলি আজকে যদি সারা উম্মত একটা আদর্শের উপরে চলে আসে, একটা, শুধু একটা, আর কিচ্ছু লাগবে না, একটা আদর্শ। আজকে যদি সারা দুনিয়ার মুসলমান 5 ওয়াক্ত নামাজের উপরে চলে আসে, যে আজকের থেকে নামাজ এর সাথে কোনো অবস্থায় আপোষ হবে না, না না, আমি ছাড়বো না, না না, 100% মুসলমান যদি আজকে নামাজের উপরে চলে আসে, কেননা আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। এই জন্যই চিৎকার দিতে দিতে যাইতেছেন আসসালা আসসালা। এই জন্যই দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করে মেসেজ দিতে দেরি করতেছেন না, উম্মত সেজদা 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 সেজদা। এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছেন, কোন 1.25 লক্ষ উম্মতের নামাজ ছিল, উলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছিলেন না। হুকুম দিছে পড়লে পড়, না পড়লে না পড়, কিন্তু এই উম্মতের দায়িত্ব নিছে, বন্ধু আমি ডাইকা ডাইকা পড়ে আনি। আজান আল্লাহর আহ্বান, আওয়াজ যদিও মুয়াজ্জিনের একটার উপরে,